আজকে আমরা আসলে মিলনের পদত্যাগের জন্য প্রোটেস্ট করছি, আমাদের দাবিগুলো জানাতে চাচ্ছি। আমাদের যে 6টা দাবি, আমাদের 6টা দাবির একটা দাবি হচ্ছে দুর্যোগপূর্ণ অবস্থায় যে পরীক্ষা হয়েছে সে পরীক্ষা যারা পুনরায় দিতে চায় তার ব্যবস্থা করতে হবে। 2, যারা একই বিষয়ে পরীক্ষায় পুনরায় দিবে সেখানে পূর্বের পরীক্ষার সাথে বিবেচনা সর্বোচ্চ নাম্বারটি গ্রহণযোগ্য হবে। 3, প্রশ্নপত্রে যেটি ভুল তা পূর্ণ নম্বর দিতে হবে। 4, শিক্ষার্থীরা যেহেতু বর্তমানে অস্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে সময় পার করছে, সুতরাং স্থিতিশীল হওয়ার জন্য শিক্ষার্থীদের কিছুদিন সময় দিন, তারপর পুনরায় পরীক্ষা চালু করতে হবে। 5, হঠাৎ করে প্রশ্নপত্রের ধরন পরিবর্তন যা বিগত আমলের ধারণার তুলনায় প্রায় অপরিচিত, সুতরাং সেই দিক খেয়াল রেখে প্রশ্নের নাম্বার বিবেচনা করতে হবে। 6 নম্বর, পরীক্ষা সময়কালীন সচেতনা গার্ডের নামে শিক্ষকগণ যে কঠোর বিভ্রান্তমূলক আচরণ করে এতে পরীক্ষার সময় পরীক্ষার্থীরা ভীত হয় এবং খুব ভয় পায়, অস্বাভাবিক হয়ে পড়েন। যে সকল শিক্ষকদের কঠোর না হয়ে সচেতনার সাথে পরীক্ষার কেন্দ্রের পরিবেশ শান্তপূর্ণ ও পরীক্ষা বান্ধব আচরণ করতে হবে। আমরা চাই মিলন শিক্ষামন্ত্রী উনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করুক, তবে এতে যেন শিক্ষার্থীদের উপর কোনো চাপ না পড়ে। আমরা চাই তার পদত্যাগ না, সে আমাদের শিক্ষা ব্যবস্থা সংস্কার করুক। আমাদের দাবি এই কয়টাই, আমরা তার পদত্যাগ চাই না, আমরা সে আমাদের শিক্ষামন্ত্রী, আমরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন চাই এবং আমাদের যে দাবিগুলো এগুলো মানতে চাই। এরকম বাংলাদেশ আমরা চাই না যে শিক্ষার জন্য মাথার বুক খালি হবে, যে শিক্ষার্থীদের জন্য প্রতি বছর স্টুডেন্টদেরকে মাঠে নামতে হবে, এরকম শিক্ষার্থী তো বাংলাদেশে দরকার নাই। তারা কি করে এক্সাম হলে তারা পলিটিক্স শুরু করছে একটা, আমরা কিন্তু আগের সরকারের স্টুডেন্ট, তারা কি করবে মানে এরকম ভাবে তারা রিপ্রেজেন্ট করতে চাইতেছে ব্যাপারটা যে আমরা আগের স্টুডেন্ট, তারা সুন্দর মতো গাইড করতে পারে না, এই জন্য কোশ্চেন হার্ড করতেছে। 2027 থেকে কিন্তু আবার রেগুলার ঠিক হয়ে যাবে, তারা এভাবে রিপ্রেজেন্ট করবে যে না আমরা আসার পরে পড়াশোনাটা ভালো হয়েছে, এভাবে তারা রিপ্রেজেন্ট করতে চাইতেছে। তারা আমাদেরকে বলতেছে যে আমাদের থেকে প্রতিনিধি একজন দল পাঠাতে 10 জনের বা 7 জনের, তারা আমাদেরকে ভিতরে নিয়ে যাবে। মানবে না মানবে ওটা আমাদের সম্পূর্ণ ব্যাপার, যদি না মানে তাহলে আমরা কি করতে পারি এটা আপনারা দেখছেন, তারপরে দেশও দেখছি। বাট আমাদের দাবি যেটা আমাদের ওটা মানতে হবে, আর আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা কোনো কাজ করতেছি না, আমরা আমাদের ন্যায়ের বিরুদ্ধেই কাজ করতেছি। ওই যে একটা অ্যাপস নামাইছে না, রহমান ভাইকে বলা